ডিবি হেফাজতে আমাদের ভাইরা কখনো তাদের কাছে নিরাপদ নয়। আপনারা যদি দেখেন যে নাহিদ ভাইয়ের পুরো শরীরটাকে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে তাদেরকে আক্রমণ করে, কিন্তু পুরো বাংলাদেশের ছাত্র সমাজ সেটা ভালো মতো দেখেছে। নাহিদ ভাইয়ের মা, নিজের গর্মাদরণী মা বলছেন সেখানে নিরাপদ নয়, আমাদেরকে জিম্মি করে। আর সেখানে আপনারা যদি সেখানে অবস্থাটা দেখেন যে নিচে পত্রিকা রেখে খুব কঠিনভাবে যে আমাদেরকে সেখানে, এবং কি আমরা দেখেছি কত নির্লজ্জভাবে সরকার সেখানে খাবার দিয়ে ভিডিও করে সেটা ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে। সেটা পুরো দেশবাসী বুঝে গেছে, পুরো দেশের ছাত্র সমাজ বুঝে গেছে, এবং তারা সব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আমাদের যে আলটিমেটাম দেওয়া হয়েছে যে আমাদের যাদের ভিতর মামলা করা হয়েছে, যাদের উপরে মামলা করা হয়েছে তাদের উপরে যাতে মামলাগুলো উঠে দেওয়া হয়, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে যাতে বিনা শর্তে মুক্তি দেওয়া হয়। কিন্তু আমরা দেখেছি সেটা যেহেতু করা হয় নাই, আজকে বিভিন্ন পুরো বাংলাদেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা জায়গায় আমাদের বিক্ষোভ কর্মসূচি চলমান আছে। কেন্দ্রের সাথে সমন্বয় করে যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আমরা কেন্দ্রের সাথে সমন্বয় করে পরবর্তী আরও কঠিন এবং শক্ত কর্মসূচি গ্রহণ করব। আমাদের 6 জন সমন্বয়ককে তুলে নিয়ে সরকার জিম্মি করে যে বক্তব্য পড়ানো হয়েছে, সারা দেশের মানুষ তার প্রতিবাদে আজকে সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়ন করেছে। আমাদের ভাইদেরকে শুধুমাত্র গণহত্যা করে, গণগ্রেপ্তার করে মামলা দিয়ে সরকার ক্ষান্ত হয়নি। তারই পাশাপাশি আমরা দেখেছি ছোট্ট ছেলে থেকে কিশোর, শ্রমজীবী মানুষ, সকল মানুষকে ছাদে উঠা ছোট্ট ছেলে যে বেলুন নিয়ে খেলতে গেছে তাকে পর্যন্ত হত্যা করেছে। সারা দেশে হামলা করে আমাদের ভাইদেরকে গণগ্রেপ্তার করে যে নির্যাতন এবং অত্যাচার স্টিম রোলার এই সরকার চালিয়েছে, তারই প্রতিবাদে আজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভার্সিটি গেটের সামনে সিলেটের সকল প্রতিষ্ঠান বিক্ষোভ কর্মসূচি সফল করেছে কিনা? আমরা আমাদের বিক্ষোভ কর্মসূচি কি সফল না? আমাদের বিক্ষোভ কর্মসূচি কি সফল না? আগামী দিনের সকল কর্মসূচি কি আপনারা আসবেন না? সরকার কি গ্রেপ্তার করে আমাদেরকে দমিয়ে দিতে পেরেছে? সরকার কি গ্রেপ্তার করে আমাদেরকে দমিয়ে রাখতে পেরেছে? আমাদের মিথ্যা মামলা যদি প্রত্যাহার করা না হয়, গণগ্রেপ্তার যদি বন্ধ করে না হয়, আমাদের সমন্বয়ক ভাইদেরকে যদি ছেড়ে দেওয়া না হয়, আমাদের যদি অত্যাচারের এই স্টিম রোলার যদি এভাবে চলতে থাকে, এই গণহত্যা বর্বরতা যদি চলতে থাকে, ছাত্র সমাজকে সাথে নিয়ে নয়, পুরো দেশবাসীকে সাথে নিয়ে, পুরো বিশ্ববাসীকে সাথে নিয়ে কেন্দ্রের সাথে সমন্বয় করে আমরা আগামীতে আরো বৃহত্তর এবং কঠিন কর্মসূচি ঘোষণা করব।